দুইজনে করিব জোট মিলনেরও লগেনে নতুন এক সূচনা নিয়ে যাব দুজন জোটকে কোন ভূমিকায় হবে জোটক জানতে চাইব নিমেই শশী জোটক হবে শুনো তোমায় বলি তবে শুনো তোমার আপন মনে এই জোটকে মিলিয়ে যাবে দেখো আমরা দুজনে হইবে না শশী হইবে প্রকাশ মধুর মিলনে বসনে লাগে যে বিধবলের মেরম করে হরে কৃষ্ণ বিধবল মাথার টুপি দে তো বিধবল মাথার টুপি দিল মাই বল টুপি দে না বিধবল হয়েছে যখন আমি করছি আমি নিমাই আপনি সচি জিজ্ঞাসিব আনন্দে ওনাকে আমার মা বানালাম সারা রাত মায়া সিলিগের মাত্র লালন দিত আচ্ছা এখন তো একই রকম বুঝে গায়ে সারা রাখতেছিলাম নারীর ভূমিকায় উনি ছিলেন পুরুষের ভূমিকায় এখনো যদি সেরকম থাকে তাহলে এটা এটা কেমন কেমন লাগে আপনারা কি বলেন এখন আমার মায়ের কাছে জিজ্ঞাসা করি মা ওই দাঁতি দিলেন মার বাবা দাদু আর দাদুর নাম করছে সর্বশাস্ত্রে নীলম্ব চক্রবর্তী এখন দিদার নামও কিবা হইল বলো না মা জননী দিদি নাতি আলাপ করবো একসাথে দুজন বসি কিবা তোমার মাথা হইল বলো মা গো বলো না কারে তুমি মা ডাকিলে একটু করে শোনো না বলো আমার মা জননী বলো আজি ভক্তের দাদে ইবেতে মার পরিচয় অনুযায়ী দম করেছেন দিদিয়া ঠাকুর দাদা ঠাকুর দিদির বেশি আদরের কুলুম হইতে না তুমি দাদা দিদি কেন বান্ধব নাতির কাছে নাতি নিবেশসি নীলাম্বর নীলাম্বরী তোমার দিতে হয় শোনো বলি মহাশয় পরিচয় তোমায় জানিয়ে দিলাম সময় এখন মূল বিষয় তোমার বদল কালো কেন জানতে বাসন আর বউ বদিন হইতে চঞ্চল চঞ্চল মতি এখন আমি বুঝি না পারি জীবের বউ আছে সংসার আছে বেগিন আছে তোমার বদন কেন কালো হইলেও জানতে মনের বাসনা তোমার মনে কিবা দুঃখ আমায় একটু বলো না আমি তোমার মা জননী এই মা বাবার একখান স্বভাব ফোয়া বড় হলে ফোয়ার মুখ কালা দেখিলে কত ফোয়া বোধ বিয়ে গরিবের বয়স হই বোধ শরমে মা বাবারে কইতে না পারে মা বাবা ওই জিনিস চিন্তা না করে ইন গরি গরি আরো বিয়ে দুয়া করে দিই আর কি মুখ কালা দেখিলে আনালো যে বিয়ে করাই মানে আসলে আমি একজনের কাছে নিমের বৌদু ওর নাম লক্ষ্মীপ্রিয়া আর ওর নাম বিষ্ণুপ্রিয়া ওকে সনাতন মিশ্রের কন্যা আর ওকে বল্লভাচার্য হ্যাঁ
দেখেন বিষ্ণুপ্রিয়া অর্ধ বয়সে যখন সর্বদংশ নেই পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নিল, পরক্ষণে বিষ্ণুপ্রিয়া দেবীকে এনেছে মহাপ্রভুর জীবনে এনে দিয়েছে, আপনারা পেয়েছেন। এখন আমার মা জিজ্ঞাসা করে, বাচ্চা পৃথিবীতে আমার কিছুর অভাব নেই, যদি তুমি বলো স্বর্গের চাঁদ পর্যন্ত আমি তোমার চরণে এনে বেঁধে রাখবো, তবু তোমার বদনটা কালো কেন? মানে আমার হইল জন্মব্যাধি, ওমা তোমার কাছে বলে যাই জগৎ ঘুরিয়া দেখি এই ব্যাধি সুখে নাই, তাই তো বদন মলিন হলো, সদাই চিন্তা পড়ে যাই, তাই তো মলিন বদন আমার তোমার কাছে বলে যাই, এবাদি কেমনে সারিব ভাবি আমি মনে। তুমি শোনো, আমার গড়াই আছে বিষ্ণু মন্দির, তোমায় আমি বলে যাই তুমি চিন্তা করিয়া থাকো যেন তোমার মনে শান্তি পায়। আমার ঘরে শুনো বাবা, আমার ঘরে বিষ্ণু মন্দির আছে, তুমি বিষ্ণু মন্দিরে যাও, ত্রিসন্ধ্যা করো, তোমার মনে শান্তি পাবে। শুনো বলে মূল বিষয়, তোমার বদন সুন্দর হবে, আমি বলি মূল বিষয়। মানুষ বাড়ির মধ্যে আসলে বিষ্ণু মন্দির, আজকে তো নদরিও আটকালে ভর ফটা কেন দূরে দেবে সারা সারি। আমার মা আমাকে জিজ্ঞাসা করছে, বাচ্চা রাধে বলো, আচ্ছা বাড়ির মধ্যে বিষ্ণু মন্দির, বিষ্ণু মন্দিরের কাজ কি? বিষ্ণু মন্দির সনাতনীর প্রতি বাড়িতে আমি দেখি, কিন্তু বিষ্ণু মন্দিরের কাছে কেউ কয়জন আছে লক্ষ্য করবেন কথাটা। ত্রিসন্ধ্যা পালন ন করেন, গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে, ৮০-৯০ বছর বয়স হয়েছে, মানুষ গুরু দীক্ষা নিতে নাও পারে, ৯০ বছর বয়স। তো ওনাদের কাছে প্রশ্ন জাগে, ৯০টা বছর পৃথিবীতে বিচরণ করেছেন জন্ম নিয়ে, কিন্তু গুরুদেবকে কেন 10টা মিনিট সময় দিতে পারলেন না? আপনার গতি কি? আজকে আমার মামাকে বলছে বিষ্ণু মন্দির, মা তুমি কি জানো নদিয়া নগরে তোমাকে রত্নগর্ভা বলে সম্বোধন করতো? কি গর্বা? রত্নগর্ভা। রত্নগর্ভা মানে মুনি ঋষিরা দেবতারা পর্যন্ত সাধনে বসে বলছে সচিরানীর গর্ভে একটা রত্ন আবির্ভাব হবে। লক্ষ্য রাখবেন। এখন শুনো আমার মা জননী, তোমার কাছে বলে যাই রত্ন যখন গর্ভে নিলে একটু করে বলে যায়, তোমার বিষ্ণু মণ্ডপে যদি আমি আবদ্ধ হয়ে থাকি জগতের চিন্তা করা চলবে না। রত্ন সেজ, যে রত্নের পরশে, যে রত্নের আলোতে সারা জগৎ উদ্ধার করা যাবে তাকে রত্ন বলে সম্বোধন করেছেন। এই জন্য মারে তোমাকে ডেকেছে কি রত্ন গর্ভা। সম্পূর্ণ আগে অদ্বৈত প্রভু বলেছিল সচিমাইয়ের গর্ভে একটা রত্ন জন্ম নিয়েছে। মানে বিষ্ণু মণ্ডপের মধ্যে এখন সাধু বল বইবে গুরুর দাদা, সাধু কোন? সাধু যারা মারে দিয়ে রে গাদো, দেখুন না এর সাধু। এখন আসলেন সাধু মধু বন্ধু, এখানে সাবান দিয়ে রে গাডলেন যারা প্রকৃত সাধু। দেখবেন প্রতি গ্রন্থে লিখেছে সাধু যারা মারে দিয়ে রে গাদু গাদো। সাধু স্বাদের যত বস্তু আছে পৃথিবীর মধ্যে, যারা যন্ত্রণা মনে করে স্বাদের খাবার, এটার আরেক হচ্ছে সাধু। সাধু আমার মাঝে ননি বন্দি থাকতে নাহি চাই, আমি যদি বন্দি থাকি জগৎ উদ্ধারের উপায় নেই। আরেক কথা বলি মাগো, আমার
একটু করে বলো না। চৈতন্য ভাগবত, চৈতন্য ভাগবতের মধ্যে মহাপ্রভু ভক্ত সংঘের মধ্যে কবলেন, আমি পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ বৈষ্ণব সংঘ করেছি, দৌড়িয়ে শেষ হচ্ছিলেন অফু এত বৈষ্ণব দেখা করে ফালি তুই আয় তোর মাইল না ফেলিয়াম মারে। লক্ষ লক্ষ বৈষ্ণব সংঘ করেছি বটে, কিন্তু আমি লক্ষ লক্ষ বৈষ্ণবের মধ্যে বৈষ্ণব হয়েছি মারে মাত্র 3.5 জন। কয়জন? 3 জন। ওমা 3.5 জন কিবা হইল, একটুখানি বলো না। যে বৈষ্ণবের উঠে মাগো ভগবান ওঠে না। বলেছিলাম তোমায় আমি ওমা ভক্ত সঙ্গের মাজারে যা শুনিয়া জড়াই দইয়া কাঁদিয়া কাঁদিয়া মরে। বলোই আমার মা জননী, বলোই আমি ভক্তদের মানুষ। তুমি 3.5 জন বৈষ্ণব, 3.5 জন বৈষ্ণব পেয়েছ। 3.5 জন বৈষ্ণবের মাধ্যমে তোমার কি হয়েছে? যে আবির্ভাব হয়েছে। আচ্ছা 3.5 জন বৈষ্ণব জীবে ভাই মেয়ে না হইতে বহতাই, আমার পক্ষে তো এটা বলা সম্ভব নয়। এটা আমি কিভাবে জানবো? তোমার প্রশ্ন তো তুমি ধরা গিয়ে গেলা। কারণ কলি যুগের মধ্যে যখন বৈষ্ণব, সাধু বৈষ্ণব, ওর মধ্যে ভেজাল আছে। ত্রেতা তারপর কলি যুগের মধ্যে ধর্মের চেয়ে অধর্ম বেশি। এবার তাহলে পদগত হয় যে ওরে ওরে কলি যুগ মানুষ চিনে দেয়, কলি যুগ মানুষ চিনে দেয়। আমি তো তোমাকে সেভাবে গড়ে তুলি নাই। নিমেকে বলা হয় পণ্ডিত, তোমাকে তো পণ্ডিত বানিয়েছি। তুমি কেন আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? ওর হোলি যুগ ইবে আবার ইবে ন আজ দিবে কইবে না। হোলি যুগ মানুষ চিনে দেয়, সুরাইয়া চুরি করি, ওরে সুরাইয়া চুরি করি, গুমজার গই মন্দির যায়। হোলি যুগ এখন তুমি তোমার মন যে কালো, আমি বলি তোমার এখানে বিষ্ণুপ্রিয়া আছে, তোমার ঘরে আছে বিষ্ণুপ্রিয়া। আমি বলে যাই সুখে থাকো, ঘরে থাকো, আমার প্রাণের নিমাই সন্ন্যাসীনে হইও টাকা করে থাকো আপন মনে মানুষ মধুর মিলনে। আমি সন্ন্যাসী হব মানে আমি তো আপনাকে বলি নাই। তোমার ভাবভঙ্গি দুইটা দেখা যায়। আমি বলেছি শুধু একটি কথা। কোনটা? আমার একটা জন্ম ব্যাধি। ব্যাধিটা কি? আমি এর আগের জন্মে শ্রীমতী রাধারানীকে একটা কথা দিয়েছি। শ্রীমতী রাধাকে কি কথা দিয়েছিলাম? রাধা ঘুমের ঘুরে চমকে উঠে আমাকে বলেছিল, প্রভু একেবারে আপনার মতো, শুধু একটা জিনিস ভিন্ন। কি? আপনার গায়ের বর্ণটা কালো, ওই ব্যক্তির গায়ের বর্ণটা হচ্ছে আমার অঙ্গের রূপ। তখন আমি রাধাকে বলেছিলাম, রাধে রাধে, আমি তেজে কালো রাধা করিব ধারণ তোমার অঙ্গে। আমি তব নামনি কাঁদিয়ে কাঁদিয়ে অশ্রু জলে হব শান্তি। আমি যে প্রেমের নিগরাবে, আমি যে প্রেমের এই প্রেমঋণ শোধ করবো বলে মা
আমি কথা দিয়েছি। আচ্ছা বাবা, তুমি যে এখন বললো আমাকে তেজিয়া কালো বরণ করিব ধারণ তোমার দেহের কান্তি, আমি কান্দিয়ে কান্দিয়ে তোমার নাম লইয়া হই নয়ন জলে হব শান্তি। তোমার কথা ছিল সত্য ত্রেতা দাপরে, তুমি সত্যতে ছিলে হরি, ত্রেতা যুগে রাম, দাপরেতে হয়েছিলে কৃষ্ণ নবগণ শ্যাম। এখন কলিতে গৌরাঙ্গ নিলে, নামে জগৎ বাসাইলে, এই প্রতিজ্ঞা তোমার কিন্তু ছিল বাবা। তুমি প্রতিজ্ঞা দেখো ভঙ্গ করিলা, কেন করিলা আমায় একটু বলো। আচ্ছা, প্রতিজ্ঞা দিয়েছিল যে সত্য ত্রেতা দাপরে বিভিন্ন অবতারে আমি অসুর নিধন করেছি, শত্রু নিধন করেছি, কতজনকে করিলাম নিধন। আমি এটার অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, ওরে নামে প্রেমে বাসাবো জগৎ। কিন্তু আমি দেখলাম তুমি কমণ্ডল দণ্ডধারী হইয়ে তুমি যখন নাম বিতরণ করছো, হাতের মধ্যে অস্ত্র নিলিয়া, কি কারণে বলো ভাই? আমার মনে দুঃখ লাগে, সময় ওরে প্রাণের নিমায়, তখন তুমি অস্ত্র নিলিয়া। এই আসো, কথাগুলো বাবা পরিষ্কার বোঝা যায়। কলিযুগে আমি অস্ত্র ধরেছিলাম। হরি বল। কোন সময়? প্রাণের ভাই নিতাইকে যখন জগাই মাথায় কলসি কানা দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল, তখন আমি উপর দিকে হাত থেকে আমার সুদর্শনকে স্মরণ করেছিলাম। নিত্যানন্দ পায়ে ধরে বলেছিল, ভাই, যে অস্ত্রকে তুমি স্মরণ করেছো, এই অস্ত্রের ক্ষমতা কলিতে ধরার মতো ক্ষমতা নাই। এ তো তোমার কথা ছিল। শোনো মা গো জননী, নিজের কারণে আমি হাতে অস্ত্র ধরি। এখন সময় মনে কি বা শোনা, আমি একটু জানতে চাই। খুলিয়া বড় বাছা, আমার মনে শান্তি পায়। তুমি কোথায় যাবে, কি করিবে বলো, মধুর মিলনে রাধে এখন চন্দ্র গগনে উঠে আলো দেখো সবাই পাই, তোমার পুত্র হইয়া আমি আলো দেবে সবাই। আমার মুখে কৃষ্ণ নামে তোমার জগৎ উদ্ধার হইবে। মায়ের আদেশ ছাড়া মাগো কি করিয়া যাইবে, আমি তোমার আদেশ কি করে নেব, মনে মনে ভাবি তাই। আমার চন্দ্র বদন মলিন হলো, এই কথা ভাবিয়া তাই। শুনোই আমার মা জননী, তুমি গেলে বিষ্ণু প্রিয়ার কি হবে? তোমার বিষ্ণু প্রিয়া সঙ্গে যাবে। তোমার মনে কেমন ধারণা, বিষ্ণু প্রিয়া নিয়ে যাবে, আমায় একটু বলো না। কারণ যেটা বৈরাগী বৈষ্ণব আর বৈষ্ণবী দুজনেই তো একসাথে যায়। বৈষ্ণব আর বৈষ্ণবী তো একসাথে যায়। তো তুমি বিষ্ণু প্রিয়াকে আমার পাশে রেখে যাবে কেন? কারণ তুই বিষ্ণু প্রিয়ের লইবে, একসাথে যাবে, কৃষ্ণ গান গাইবে, জগতের মানুষের উদ্ধার করিবে, আর সাথে সাথে গান গাইবে। সাদের লাও বানাই না মোরে, সাদের লাও